প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিউল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 1.3-এর 8 এবং 9 নম্বর অঙ্কটি নিয়ে। তো এখানে আমরা যদি খেয়াল করি, 8 নম্বর অঙ্কটি চেয়েছিল কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 30, 31 এবং 43 ভাগশেষ থাকবে। অর্থাৎ এমন কোনো ক্ষুদ্রতম সংখ্যা যা 20, 25, 30, 36 এবং 48কে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 অবশিষ্ট থাকবে। ওকে, এরপর 9 নম্বরটি বলেছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে বড় আমরা জানি সবচেয়ে বড়, বৃহত্তম এগুলো যদি প্রশ্নে থাকে তাহলে আমার করতে হবে গসাগু। আর ক্ষুদ্রতম, ছোট, কম এগুলো থাকলে করতে হবে লসাগু। তাহলে আমরা এখানে খেয়াল করলে দেখব যে এখানে ক্ষুদ্রতম বলেছে, তাহলে 8 নম্বর অঙ্কটি করতে হবে লসাগু, আর 9 নম্বর অঙ্কটি করতে হবে সবচেয়ে বড় চেয়েছে, তাহলে গসাগু। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। তো প্রথমেই 8 নম্বর অঙ্কটি কি দেওয়া ছিল এখানে লিখবো। এখানে বলছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 20 দিয়ে ভাগ করলে 15 থাকবে। তাহলে 15 ভাগশেষ থাকলে কি হবে? বিয়োগ করলাম 5। আবার 25কে ভাগ করলে 20 থাকবে, তাহলে রইল 5। 30কে ভাগ করলে 25 থাকবে, তাও হলো 5। এরপরে হচ্ছে 36কে ভাগ করলে থাকবে 31, তাও রইল 5। এরপরে হচ্ছে 48কে ভাগ করলে আমার কি থাকবে? 43, তাইলে রইল কত? 5। এখন যদি আমরা খেয়াল করি এখানে সবগুলোর ক্ষেত্রে কি রয়েছে? 5 থাকলো। সবগুলোর ক্ষেত্রে 5 থাকলো, তাহলে সবগুলোকে ভাগ করার পরে কত থাকবে? সবগুলোর ক্ষেত্রে 5 থাকে। লিখব 20, 25, 30, 36 ও 48 এর কি করতে হবে? ক্ষুদ্রতম বলেছে, তাহলে লসাগু হবে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা। এবং যেহেতু সব ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে, লিখবো এবং 5 কি করতে হবে? 5 বিয়োগ করতে হবে। তাহলে আমরা 20, 25, 30, 36 এবং 48 ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা লসাগু নির্ণয় করব। তাহলে নিয়ম কি? সবচেয়ে ছোট সংখ্যাটা এবং কম করে হলে দুটি সংখ্যা যায় এমন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 2 দিয়ে যাবে, 10 দুগুণে 20, 25কে ভাগ করা যায় না, এটি বিজোড় সংখ্যা। 30কে ভাগ করলে 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 25-এর 25, 15-এর 15, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এখনো 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে গেলে 5-এর 5, 25। আর 2 দিয়ে যাবে না, কারণ শুধুমাত্র 2 দিয়ে গেলে একটি সংখ্যার মধ্যে যায়, তার মানে শুধুমাত্র 12-র মধ্যে 2 দিয়ে যাবে, তাহলে আর নেওয়া যাবে না। এবার তাহলে কত দিয়ে নেব? 3 দিয়ে। 5-এর 5, 25-এর 25, 3 5 15, 3 3 9, 3 4 12। এরপরে এখানে 3 দিয়ে মাত্র যাবে একটি সংখ্যায়। আবার তাহলে 5 দিয়ে, 5 ওকে 5, আর হচ্ছে 5 5 25, 5 ওকে 5, 3-এর 3, 4-এর 4। তাহলে 5, 3 এই দুইটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা, যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে এখানে আমার কাজ শেষ। লিখব সুতরাং নিম্নে লসাগু। এদিক থেকে নামবো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4। তাহলে এবার সবগুলো আস্তে আস্তে করে ধাপে ধাপে আমরা নামটা পড়ব। নামটা যদি পড়ি, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60,
6 5 60 হচ্ছে 300, 300 আর 300কে আবার যদি 3 দিয়ে নামতা পড়ি তাহলে 300 হচ্ছে 900, 900কে যদি 4 দিয়ে ভাগ করি গুণ করি তাহলে হচ্ছে 3600। তো আমরা এখানে নিম্নের লসাগু পেলাম কত 3600। তো আমরা বলেছি যা লসাগু হবে তার থেকে 5 বিয়োগ করতে হবে, 5, যেহেতু সবগুলোর ক্ষেত্রে 5 অবশ্যই ছিল, তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3600 বিয়োগ হচ্ছে 5, তাহলে বিয়োগ করলে থাকবে 3595। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3595। অর্থাৎ অঙ্কটি আমরা যদি আবার একটু খেয়াল করি যে এখানে বলেছিল যে এমন একটি সংখ্যা যা 20, 25, 36, 36 এবং 48কে ভাগ করলে যথাক্রমে 15, 12, 25, 31 এবং 43 অবস্থা থাকে। তাহলে আমরা অবস্থা মানে মিনস বিয়োগ করেছি, বিয়োগ করে সবগুলোর ক্ষেত্রে দেখলাম এখানে বিয়োগফল হচ্ছে 5। তাহলে আমরা লিখেছি 20, 25, 30, 36, 48-এর লসাগু করতে হবে, কারণ যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে লসাগু এবং ক্ষুদ্রতম সংখ্যার সাথে কি করতে হবে 5 বিয়োগ করতে হবে। তা আমরা প্রথমে 2 দিয়ে নিলাম, 10 দুগুণে 20, 25কে ভাগ করা যায় না, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে যায়, 5 দুগুণে 10, 25-এ 25, 15 15, 9 দুগুণে 18 আর 12 দুগুণে 24, আবার 2 দিয়ে দেখলাম শুধুমাত্র 12কে যায়, 2 দিয়ে এছাড়া আর কোনো সংখ্যাকে যায় না। তাহলে 2 দিয়ে না গেলে হচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে নিলাম, কত হলো 3 দিয়ে 5-এ যায় না, 25-এ যায় না, 3 5 15, 3 3 9, 3 4 12, এবার 3 দিয়ে আর যায় না, 5 দিয়ে, 5 দিয়ে নিলে 5 ওকে 5, 5 5 25, 5 ওকে 5, 3 এ 3, 4 এ 4। তাহলে 3 এবং 5 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা, যাকে আর ভাগ করতে আমরা পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা লিখব সুতরাং নিম্নের লসাগু 2 গুণ 2, 3 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 4। তো আমরা নামটা পড়েছি 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 5-এ 300, 300 দিয়ে 3কে গুণ করেছে 900, 900কে 4 দিয়ে গুণ করলে 3600। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, এর থেকে 5 বিয়োগ করে দেব, তাহলে 3600 থেকে 5 বিয়োগ করলে 3595। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3595। এবার আমরা, এ হচ্ছে 8 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আলোচনা করব 9 নম্বর অঙ্কটি নিয়ে। তো 9 নম্বর অঙ্কটি খেয়াল করতে আমাকে ভালো করে, যে 9 নম্বর অঙ্কটি খুবই একটা ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এখানে বলেছে একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা, তো সবচেয়ে বড় টুকরা বা বৃহত্তম এই ক্রম যদি চাই তাহলে আমার কি করতে হবে, গসাগু করতে হবে। এবং তার পাশাপাশি চেয়েছে প্রত্যেকটি পাতের টুকরার দৈর্ঘ্য কত। তো আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান শিখব। 9 নম্বর লিখব যে 672 ও 960 এর কি করতে হবে, গসাগু, যেহেতু সবচেয়ে বড় চেয়েছে তাহলে গসাগু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 672 ছোট, তাহলে 672 দিয়ে আমরা 960-কে ভাগ করব। 672-কে 672 দুগুণে 1200-এর উপরে চলে যাবে, 1300-এর উপরে। তাহলে আমরা কি করব, একবার 672-কে 672। এবার বিয়োগ করব, 2 আছে 10 হবে, 8 হলে হাতে কিছু নাই, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে 16 হবে, 8 হলে হাতে আছে 1, 6 আর 1 7, 7 আছে 9 হবে 2 হলে, তারপরে 288। এবার 288 দিয়ে কালকে ভাগ করব, 672-কে ভাগ করব। তাহলে 272 দিয়ে 672, 288-কে 672 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 288 নামতা পড়ি, 2 দিয়ে নামতা পড়লে 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 17, 17 7, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 576। আর একটু বেশি নিয়ে দেখি, 288 গুণ 3, 3 আর 24-এ 4, হাতে আছে 2, 3 আর 24, 4 24 আর 2 26-এ 6, হাতে আছে 2,
3 দুগুণে 6 8 দিয়ে 8 864। তাহলে 864 তো নেওয়া যাবে না, তো আমরা দুইবার নিলাম 576। 576। এবার কি করব, বিয়োগ করব। 6 আছে 12 হবে, কত হলে 6 হলে, হাতে আছে 1, 6 আর 1 7, 7 7 আর 1 8, 8 আছে 17 হবে, 9 হলে, হাতে আছে 1, 5 আর 1 6, 6 6 মিলে সামনে শূন্য বসে না। এবার 96 দিয়ে আমরা 288 কে ভাগ করব। 96 দিয়ে 288 কে ভাগ করলে কত হবে, আমরা যদি নামতা পড়ি 96 গুণ 7, 6 7 42 2, হাতে আছে 4, 7 নং 63, 63 আর 4 67, তার মানে অনেক বেশি। এবার কমাই আমরা আরো, তাহলে 96 কে এবার 3 দিয়ে দেখি, 3 6 18 8, হাতে আছে 1, 3 নং 27, 27 এর কে 28, তাহলে 3 দিয়ে 3 96 288, কোনো ভাগশেষ রইল না। তা আমরা জানি যে সংখ্যা দিয়ে কোনো ভাগশেষ থাকবে না সেই সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা। তাহলে সুতরাং আর যেহেতু এখানে দুইটি সংখ্যাই শুধুমাত্র, তাহলে আমরা দুইটি সংখ্যাতে ভাগ করে ফেলছি, তাহলে লিখব সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণয় গসাগু হচ্ছে কত, 96। তাহলে আমার বলেছিল সবচেয়ে বড় পাতের টুকরা, তাহলে সুতরাং আর আমরা বলছি গসাগু হবে নির্ণয়ের সংখ্যাটি, তাহলে সুতরাং সর্বোচ্চ পাতের টুকরা, সবচেয়ে বড় পাতের টুকরা পরিমাণ 96 সেন্টিমিটার। এরপরে আরো একটি প্রশ্ন রয়েছে, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতের টুকরা, তাহলে প্রথমে হচ্ছে লোহার পাত, প্রথমে ছিল লোহার পাত, লোহার পাত, লোহার পাতের টুকরার পরিমাণ ছিল 672। তাহলে 672 কে আমরা এখানে পেয়েছি কত, গসাগু 96, তাহলে 96 দিয়ে ভাগ করব। 672 কে 96 দিয়ে ভাগ করলে আমার এই যে 96 কে 7 দিয়ে গুণ করলে 672, তার মানে 96 দিয়ে 672 কে ভাগ করলে হবে 7, তাহলে 7টি, অর্থাৎ লোহার পাতের টুকরা হবে 7টি। এরপর হচ্ছে তামার পাত, তামার পাত, তামার পাত হচ্ছে 960 ভাগ 96, তো 96 দিয়ে 960 কে ভাগ করলে কত হয় 10, এতটি। তো সুতরাং উত্তর শেষ, বড় টুকরা, টুকরার পরিমাণ 96 সেন্টিমিটার ও লোহার পাত, লোহার ও তামার পাত যথাক্রমে 60টি ও 10টি। তো আমরা এই অঙ্কটা আবার একটু খেয়াল করবো, কারণ হচ্ছে তোমাদের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্ক থেকে সৃজনশীল প্রশ্ন অনেক আসে। তো এখানে চেয়েছিল লোহার পাত আর একটি তামার পাত, যেখানে লোহার পাতের পরিমাণ ছিল 672 এবং তামার পাতের পরিমাণ হচ্ছে 960 সেন্টিমিটার। তো যেহেতু গসাগু সবচেয়ে বড় চেয়েছে, তাহলে গসাগু করতে হবে, তাহলে গসাগু হবে নির্ণয়ের বৃহত্তম সংখ্যাটি। 672 দিয়ে 960 ভাগ করছি, একবার যায়, বিয়োগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 288, 288 আবার 672 ভাগ করলাম, দুইবার যায় 576, বিয়োগ করলে থাকে 96, 96 আবার দিয়ে 288 ভাগ করব, ভাগ কোনো 3 দিয়ে যায় 288 হয়, কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা এখানে পেলাম 96 সংখ্যাটি, যা দিয়ে কোনো ভাগশেষ আর থাকছে না। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 96 আর সবচেয়ে বড় পাতের টুকরার পরিমাণ হচ্ছে 96 সেন্টিমিটার। এখানে শুধু একটি প্রশ্ন, দুইটি প্রশ্ন চেয়েছে, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো, সংখ্যা। তাহলে লিখেছি লোহার পাত, লোহার পাতের পরিমাণ ছিল 672 আর 96 সেন্টিমিটার করে এক একটা পাতের টুকরা কাটবো, তাহলে ভাগ করছি কত হয়েছে 7টি। তামার পাতের টুকরা ছিল 960, ভাগ করছি 96 দিয়ে, হয়েছে 10টি। তাহলে উত্তর হচ্ছে সবচেয়ে বড় টুকরার পরিমাণ হচ্ছে 96 সেন্টিমিটার, লোহা ও তামার পাতের পরিমাণ হচ্ছে যথাক্রমে 7 এবং 10টি, 7টি এবং 10টি। তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3 8 এবং 9 নম্বর
অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।